ইনফ্যাক্ট কোনো ছেলে ফ্রেন্ডই অ্যালাউ করবে না। সো আমি চাইলেও আপনার সাথে কোনো ফ্রেন্ডশিপ মেনটেন করতে পারবো না। আই এম সরি। এটাও হতে পারে, হতে পারে। একটু বেশি অন্যরকম। ওর ছেলে ফ্রেন্ডগুলো কেমন, একদম নাকি ওর বেস্ট টু। ওরা কিভাবে চুল কাটবে, কি কালারের রং, একদিন দাড়ি কেটে ফেলছিল, এটা নিয়ে কি রাগারাগি। হ্যাঁ, কেন দাড়ি কাটছো আমাকে জিজ্ঞেস করছো। আবার মাঝে মধ্যে হচ্ছে গিয়ে কোনো ফ্রেন্ডে যদি ওকে ম্যানেজ করে, দেন ওই ফ্রেন্ড ব্রেকআপ করে। হ্যাঁ, অথচ আমি জাস্ট নর্মালি ফ্রেন্ডদের সাথে একটু মাঝে মধ্যে যদি এনিওয়ে চলেন যাই। আমিও দেখেই বোঝা যাচ্ছে। আসেন, ইউর আ ব্যাড। তোমার সাথে আবার দেখা হবে, কিন্তু এই যে পিছনে বসা ভদ্র মহিলার সাথে দেখা নাও হতে পারে। আচ্ছা, আমাদের না এখন দূর থেকে আসতেছে, ওদের আসতে অনেক সময় লাগবে। তুমি না পাবে একটা কিউট বাটপার। কিউট বাটপার, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। তুমি না খুব ডিফারেন্ট আছো, সুন্দর হতো। কতজন বন্ধু? এক রুমে দুইজন। হোয়াটএভার, এটা কোনো ব্যাপার না। মানে একজনকে আমার গার্লফ্রেন্ড তো মনে করে আমি এই দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। কিছুদিন পর তো বিয়ে করে ফেলবো, আর বিয়ের পরে তো আর এসব চলবে না, তাই না? আমি আমার বয়ফ্রেন্ডকে অলরেডি অনেক ঠকাই ফেলছি। আমি বিয়ের পর ওকে আর ঠকাতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, পারি। ভাবছিলাম ওকে আর ঠকাবো না, তাও তুমি যদি বলো টুকটাক টুকটাক। টক টক টক। সমস্যা কি আপনার? হ্যাঁ, কৃতজ্ঞতা বোধের জায়গা থেকে কাঁদতেছি। কৃতজ্ঞতা বোধ কার জন্য আপনার কৃতজ্ঞতা বোধ হচ্ছে? সৃষ্টিকর্তা কিনে পালাইতাম, টকের ঘরে ঠক। টক তো আমার বউ থাকতো, আমাকে টুকরে টুকরে খাইতো, আমি টেরও পাইতাম না। তো আপনাকে টুকটাক টুকটাক টুক 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 টুক। সরি বলবেন না আপনি আমাকে, প্লিজ। আমি আপনাকে বলতে চাই থ্যাংক ইউ। মাই গড, আমার মাথার উপর দিয়ে জাস্ট একটা চড়ুই পাখি উড়ে গেল। হ্যাঁ, তা হয় না, যা হওয়ার তা তো আগেই হয়ে যায়। বিয়ের পরে ঝগড়া ছাড়া আর কিছুই থাকে না। এই জন্য অ্যারেঞ্জ ম্যারেজ করতে হয়। 3 বছর গেল, 6 বছর, এরপরে একটা বাবু যদি আসে, বাবু কাটাতে আরো 15 বছর, 21 বছর তো বিয়ের এমনি চলে যায়। আমি আমি ভাবতেছি আমি অ্যারেঞ্জ ম্যারেজ করে ফেলবো। আপনার কি মনে হয়? হ্যাঁ করেন। শোনেন, হয়ে যায়, আর এরপর যদি বিয়ে হয়, ওটা তো তাহলে অ্যারেঞ্জ ম্যারেজ হয় না, তাই না? কি করে? লাভ ম্যারেজ না। বন্ধু কখনো গার্লফ্রেন্ডের জন্য, সরি, এক্স গার্লফ্রেন্ডের জন্য কখনো বন্ধু বানাতেই পারি নাই। কিন্তু আমি না, কোনো সম্পর্ক না হলেও একটা মানুষের সাথে আমার একটা গভীর বন্ধুত্ব হয়েছে। মানুষটা আপনি। কি জানেন, আপনার তো একটু রাগ আছে, কেউ যদি আপনার জন্য সেই রাগটুকু, সবাই বাথরুমে তো ঠিকই যেতে পারে, কিন্তু বাথরুমের বাইরে দাঁড়াতে পারে না। আপনি আমাকে আরেকটু বেশি বোঝেন। আর এই যে গার্লফ্রেন্ড ছিল তো, এই জন্য আমার ফিলিংসটা আপনাকে বুঝতে দেয়নি। বন্ধু আমরা, আমার বাসায় চলেন, দেখতে পারি। কিন্তু আমি তো দেখতে একটা বোনের মতো, তাই না? গার্লফ্রেন্ড ছিল তো, আমি একটু লয়াল আছি তো, নিজের সিকিউরিটি।
আমি তো এখন আপনার দিকে সুদৃষ্টি দেব। শুধু তাই না, আপনাকে এখন আমি আমার বাবার পিতা। কি বলেন, ব্যাপারটা কেমন হয়? হতে পারে, হতে পারে। হতে পারে?